হ্যালো এভরিওয়ান সবাইকে। তো আজকে তোমাদেরকে আমি শেয়ার করব যে মা মনসাকে কী নিয়মে দুধ কলা দিতে হয় আর মা মনসাকে কিসে করে দুধ কলা দিলে বেশি মা সন্তুষ্ট হয়। তো তোমরা সঙ্গে থাকো এন্ড শেষ অবধি ব্লগটা দেখো। তো আজ ছিল শনিবার আর পূর্ণিমাও, সেজন্য কিন্তু মাকে আজকে আমি কিন্তু দুধ কলা নিবেদন করছি। আর মাঝে মধ্যেই কিন্তু আমি পঞ্চমীতে বা পূর্ণিমাতে কিন্তু মাকে দুধ কলা এভাবে কিন্তু নিবেদন করি। তো প্রথমে তোমাদেরকে বলে রাখি যেটা মা মনসাকে দুধ কলা দেওয়ার নিয়ম। তো কাঁসার হোক বা পিতলের যদি তোমাদের থালা থাকে, কখনোই কিন্তু তোমরা কাঁসার থালা আর পিতলের থালার উপরে কিন্তু তোমরা দুধ কলা এভাবে দেবে না। আমি যেরকমভাবে দিচ্ছি দেখো, পিতলের দেখো বাটিগুলো আছে, বাটির উপরে দেখো আমি কালো কচুর পাতা দিয়েছি, তারপরে কিন্তু দুধ কলা সব দিচ্ছি। কচুর পাতা কিন্তু দু ধরনের হয়, একটা সাদা আর একটা কালো। তোমরা কিছু কালো কচুর পাতাটা অবশ্যই ব্যবহার করবে মা মনসার পুজোতে। মায়ের কিন্তু সব থেকে প্রিয় কিন্তু যেটা থালা কচুর পাতা, কচুর পাতাতে মা কিন্তু ভোগ খেতে কিন্তু খুবই ভালোবাসে। তো তোমরা অবশ্যই কিন্তু যারা মায়ের ভক্ত আছো বা মায়ের সাধক আছো বা মায়ের সাধনা করছো, অবশ্যই তোমরা মাকে কিন্তু কচুর পাতাতে কিন্তু এভাবে কিন্তু ভোগ দেবে। এটা কিন্তু মায়ের সব থেকে প্রিয় জিনিস। আর আমি কিন্তু এইভাবেই কিন্তু মাকে কিন্তু দুধ কলা দিই। তোমরা কি করে দাও? তোমরা কোন নিয়মে দাও? অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর মা মনসাকে শুধু কচুর পাতা দিয়ে বা আশেপাশে যেগুলো আছে বাবা ভোলানাথ, মা দুর্গা, সেগুলোকে কিন্তু কচুর পাতা ব্যবহার করতে হয় না, দিতে হয় না। সেজন্য কিন্তু শুধু থালাতেই দিয়েছি। আর মা মনসার যেটা ভোগ সেটা শুধু আমি কালো কচুর পাতাতে দিয়েছি। আর এখানে গোপালের আছে, সেজন্য কিন্তু গোপালকে কিন্তু তুলসী পাতা দিয়ে ভোগ দিচ্ছি। কৃষ্ণ ঠাকুর আছে, তাকেও কিন্তু তুলসী পাতা দিয়ে ভোগ দিচ্ছি। আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু দুধ কলাটাও কিন্তু একদম তৈরি হয়ে গেল। এখন মাকে কিন্তু নিবেদন করব। আর এখানে দেখো মাকে নিবেদন করে দিচ্ছি, এটা মায়ের ভোগ। আর দুটো পাশে যেটা যেটা দুটো বাটি দেখলে, সেই বাটি কিন্তু নাগ নাগিনীর জন্য দিয়েছি। তো আজ যেহেতু পূর্ণিমা, সেহেতু মাকে কিন্তু আমি ভোগটা নিবেদন করে দিয়েছি। আর তোমরা তো কিন্তু মাকে কিন্তু অবশ্যই দর্শন করো, এই পূর্ণতিথিতে মাকে অবশ্যই তোমরা দর্শন করো। জয় মা পদ্মবতী, জয় মা বিশ্বরী, মায়ের জয় হোক। দেখো মায়ের মুখটা কতটা মিষ্টি লাগছে দেখতে। তো তোমরা কেমন নিয়মে দাও? তোমাদের বাড়িতে মা মনসা আছে কিনা তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো টাটা সবাইকে, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর সবাইকে দর্শন করো তোমরা। তোমরাও